তো এই কিছুদিন হয়েছে কি না, ডেলি কিন্তু বৃষ্টিটা হচ্ছে। গরমের যা দাবদাহ ছিল তাতে মনে করেছিলাম হয়তো বৃষ্টি আর হবেই না। তো যাই হোক, বর্ষাটা কিন্তু পুরোপুরিভাবে নেমে গেছে। আর সকাল সকালই আমি আজকে রান্নাটা করছি, মানে একটুখানি ম্যাগি করে নেব। আর এদিকে আমার রান্না সমস্ত কিছু চাপানো হয়ে গেছে। এদিকে দেখো আমার রান্না মোটামুটি হয়ে গেছে। ওখানে করছিলাম পটল আলুতে একটা তরকারি, আর ছিল করলা আলু ভাজা, আর মাছগুলো এবার ভেজে মানে ওই সর্ষে দেওয়া করবো, আর ম্যাগিটা করে নিয়েছি এখন আমি। হ্যালো অ্যান্ড গুড মর্নিং। একটা বৃষ্টি ভেজা সকালে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। গলায় প্রচণ্ড ব্যথা, তো সেজন্য একটু কষ্ট হচ্ছে। আর বাইরে এতটাই বৃষ্টি পড়ছে যে কী বলবো। ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তোমাদের দাদা এখন গেল ট্রেন ধরতে। ওরা তো পুরী যাবে আজকে, কালকের তো ভিডিওতে বলেছিল। তা আমার অলমোস্ট রান্না মোটামুটি কমপ্লিট। সকাল সকালে একটু রান্নাটা করে নিয়েছি। এখন বাজে ওই 11:30 মতো। মা এখন গিয়েছে স্নান করতে, এসে পুজো করবে, দেন মুড়ি খাবে। আর বেটু এখন বাবার সাথে খেলা করছে। তো চলো আমি রান্নাগুলো ঝটপট করে কমপ্লিট করে নিই। আরও কিছু দেখানোর আছে তোমাদেরকে। তো চুলটা আমি এখন তুলে বেঁধে নিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছে। চলো রান্নাটা করে নিই। তো এখানে আমার মাছগুলো এবার আমি ভাজতে চলে এসেছি। আচ্ছা, কে কে মাছ ভাজতে ভয় পাও বলো? আমিও কিন্তু বিয়ের প্রথম মাছ ভাজতে খুব ভয় পেতাম, কারণ ওই যে মাছ দিলে না তেলের মধ্যে কত ছিটকে যায়, সেজন্যে ভয় লাগতো। বললাম যে তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে। দেখানোর বলতে সেরকম কিছু নয়, তোমার ওই জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি থেকে আমাকে একটা জিনিস মানে শাড়ি দিয়েছে, আমার ছেলেকে দিয়েছে, আর তোমাদের দাদাভাইকে দিয়েছে। কিন্তু তোমাদের দাদাভাই আজকে ওটা পুরী নিয়ে চলে গেছে, মানে যে পাঞ্জাবিটা দিয়েছিল সেটা নিয়ে গেছে। তো চলো আমার শাড়িটা আর বেটুনের জামাটা দেখিয়ে দিই। আর আজ না বিকাল দিকে, এখন বাজে 5:30 মতো, এখনও বৃষ্টি কিছু হয়নি। তো বৃষ্টি না হলে একটু আমি আর মা বেরোবো বাজারের দিকে। কিছু জিনিস আছে নেওয়ার আছে। আর অনেকদিন ধরে দুটো না শাড়ি আমার আর মায়ের দুটো 4টে শাড়ি দেওয়ার মানে ছিল, ওই কাচানোর জন্যে আর ফলস পাড় লাগানোর জন্য। তো অনেকদিন ধরে আনা হয়নি, তো ওটা আজকে যাবো আনতে। তো চলো তোমাদেরকে শাড়িটা দেখে দিই। এই শাড়িটা মা আমাকে, ওটাটা আর খুলছি না, এটা হচ্ছে একটা সুতির ছাপা শাড়ি। তো বলে দিই, এক তো হচ্ছে তোমার দুর্গাপুজোর সময়, আর সেকেন্ড হচ্ছে পয়লা বৈশাখে। আবার যদি জামাই ষষ্ঠীতে ভালো ভালো শাড়ি দেওয়া হয়, মানে আমি সেরকম একটা শাড়ি পরি না, আর এতগুলো শাড়ি যদি দেওয়া হয় মানে রাখবো কোথায়। তারপর আমি যেহেতু অত শাড়ি পরি না, সেজন্য আমি মাকে বলেছি দামি বা বেশি ভালো শাড়ি না দিতে, কারণ আবার দুর্গাপুজো চলে আসবে, তখন একটা ভালো শাড়ি দিতে হবে, জামা দিতে হবে। তো সেই জন্য আমি বলেছি আমাকে সুতির ছাপা দেবে। আর তারই মধ্যে আমাদের মানে যাওয়া আসা বা পুজো পার্বণের দিনে আমাকে তো শাড়ি পরতে হয়, তখন না সুতির ছাপা শাড়ি আমি খুঁজে পাই না, মানে সবই ভালো ভালো থাকে। আর গরমের জন্য না অত ভালো ভালো শাড়িগুলো পরতে ইচ্ছে করে না, সেই জন্য আমি বলেছিলাম যে আমাকে জামাই ষষ্ঠীতে একটা সুতির ছাপা শাড়ি দেবে। আর তোমাদের দাদাভাই না এই কালারেরই একটা পাঞ্জাবি দিয়েছে, বাটিক প্রিন্টের, এত সুন্দর। তো আজকে ওটা নিয়ে চলে গেছে, যেদিন আনবে আমি তারপর সেদিন দেখাবো। আর আমার বেটির জামাটা দেখতে দিই। আর আমি খুলে দেখাবো, দেখি না। আর এই হচ্ছে প্যান্টটা। শোনো, জামাই ষষ্ঠীতে কি দিল না দিল তা নিয়ে কোনো মানুষেরই বা কোনো মেয়ে জামাইয়েরই কোনো মাথা ব্যথা থাকে না। আসলে এটা একটা রিচুয়াল, যে খাওয়া দাওয়া করানো হলো, তার সাথে কিছু একটা দিই। তো তোমাদের দাদাভাই বলেছে যে প্রতি বছর যে শুধু আমাদেরকে জামা কাপড় শাড়ি দিতে হবে বা আপনাদের মেয়েকে বা আমাকে দিতেই হবে, তার কিন্তু কোনো মানে নেই। আপনারা ডাকছেন, আমরা আসছি, এই রিচুয়ালটা করাটাই হচ্ছে মেন ব্যাপার। তো বাবা মাও সেটা বলেছে যে যতদিন পারবো দেবো, তারপর যখন আমরা থাকবো না তখন ভাই কী করবে সেটা তো আর জানা নেই। তো সেই জন্য বলেছে যখন আমরা থাকবো না তখন সেটা আলাদা ব্যাপার, কিন্তু যতদিন আমরা বেঁচে আছি ততদিন এখন আমার একটাই মেয়ে, আমি এখন যতটা পারবো দেওয়ার চেষ্টা করবো।
সেটাই হচ্ছে ব্যাপার। কেউই এখন আর শুধুমাত্র কিছু গিফটের জন্য বলো বা কিছু জন্য কেউ কোনো আশা করে থাকে না, কিন্তু কি বলতো, ওগুলো মা বাবাদের মন। আর আমার বর সত্যি বলতে এইসবের দিকে কখনোই মানে কোনো ইচ্ছে নেই। যে অনেকের থাকে হয়তো যে শ্বশুরবাড়ি থেকে যাবে, দেবে, সবাইকে বলবে। আমার বরের কিন্তু সেই সব জিনিসগুলো নেই, আমি দেখেছি। আজ 2 বছর আমাদের সংসার হলো, তো ওই জিনিসটা আমার বরের মধ্যে নেই যে শ্বশুরবাড়ি থেকে দেবে, আমি বলবো সবাইকে যে আমাকে এটা দিয়েছে। হ্যাঁ, আনন্দ হয় যদি ওনারা হাতে তুলে কিছু দেয়, তাহলে আনন্দ হয়, কিন্তু ওই জিনিসটা নেই যে দিতেই হবে বা লোকে কথা বলবে, ওইসব জিনিস নেই। তো চলো আপাতত এখন এগুলো রেখে দিই, আর একটু পরে আমরা আবার বাজারের জন্য বেরোবো। তো বাজারে কি দেখা হচ্ছে। তো এখন আমরা বাজারে চলে এসেছি। আজ বৃষ্টি হয়নি বলে বেরোলাম, আর মা বাবা এখানে চা খাচ্ছে আর বেটুকে একটু খেলাচ্ছিল। আর তারপর তো বললাম যে শাড়িগুলো দেওয়া ছিল, সেই শাড়িগুলো আনতে গেলাম। দেখো মানে আজকাল মানুষ কত ব্যস্ত, সেটাই তোমরা এই শাড়ির দোকানটা দেখে বুঝতে পারবে যে মানে আজকালকার মানুষের কাচারও মনে হয় সময় নেই। যে ভালো ভালো জামা কাপড়গুলো সবাই দেখো লন্ড্রিতে দিয়ে দিয়েছে কাচতে। আর এখানে আমরা একটা রোলের জন্য অপেক্ষা করছিলাম, তবে রোলটা দেখাতে পারলাম না, কারণ বেটুকে আমায় কোলে নিয়ে থাকতে হলো। আর বাড়িতে এসে একটুখানি রুটি আর আলু ভাজা করে নিচ্ছি, কারণ আজকে অনেকটাই রাত হয়ে গেছিলো বাড়িতে আসতে, প্রায় 9টা 10 বেজে গেছিলো। তো এই ছিল আজকে সারাদিনের গল্প।